একজন বাবা মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্ন কি জানেন? নিজের সন্তানকে ভালো মানুষ হিসেবে বড় হয়ে দেখা। প্রত্যেক বাবা মা চান তাদের সন্তান জীবনে সফল হোক, মানুষের মতো মানুষ হোক, সঠিক সিদ্ধান্ত নিতে শিখুক এবং অন্যর কাছে সম্মান পাক। কিন্তু একটা কথা কখনো ভেবে দেখছেন, শুধু ভালো স্কুলে পড়লেই কি সন্তান সত্যকারের বুদ্ধিমান হয়ে ওঠে? শুধু পরীক্ষায় ভালো নাম্বার পেলেই কি সে জীবনে সফল হতে পারবে? আসলে জীবনে বুদ্ধিমত্তা শুধু বইয়ের পাতায় থাকে না। বুদ্ধিমত্তা তৈরি হয় সন্তানের চিন্তা ভাবনায়, আচরণে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার অভ্যাসে। তাই আজকের ভিডিওতে আমি এমন 6টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে কথা বলবো, যেগুলো ছোটবেলায় থেকে সন্তানকে দিতে পারলে সে শুধু পড়াশোনায় নয়, জীবনে অনেক বেশি বুদ্ধিমান ও আত্মনির্ভরশীল হয়ে উঠবে। আর এই 6টি শিক্ষার মধ্যে শেষের শিক্ষাটি হয়তো আপনার সন্তানের পুরো জীবনটাই বদলে দিতে পারে। তাই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। প্রথম শিক্ষা, সন্তানকে প্রশ্ন করতে শেখান। অনেক বাবা মা চান সন্তান তাদের কথায় কোনো প্রশ্ন ছাড়াই মেনে চলুক, কিন্তু মনে রাখবেন, যে শিশু প্রশ্ন করতে শেখে সে ধীরে ধীরে চিন্তা করতে শেখে। সন্তান যদি জিজ্ঞেস করে এটা কেন, এভাবে করলে কি হবে, এটা করা উচিত কেন, তখন তাকে বকবেন না, বরং তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। কারণ প্রশ্ন করা মানেই অবাধ্য হওয়া নয়। অনেক সময় প্রশ্ন করা মানে তার মস্তিষ্কে নতুন কিছু বোঝার চেষ্টা করছে। ধরুন আপনার সন্তান জিজ্ঞেস করলো, আমাদের প্রতিদিন স্কুলে যেতে হয় কেন? আপনি যদি বলেন, এত প্রশ্ন করিস কেন, যা বলছি তাই কর, তাহলে সে হয়তো পরবর্তী প্রশ্ন করা বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি বলেন, আমরা স্কুলে যাই নতুন কিছু শিখতে, নিজের ভবিষ্যৎ তৈরি করতে এবং নিজের পায়ে দাঁড়াতে, তাহলে সে বিষয়টি বুঝতে শিখবে। তাই সন্তানের প্রশ্নকে ভয় পাবেন না, বরং তাকে বলুন, তুমি প্রশ্ন করো, আমি তোমার সঙ্গে মিলে উত্তর খুঁজে বের করব। এই একটি অভ্যাস সন্তানকে ভবিষ্যতে অনেক বড় সমস্যার সমাধান করতে সাহায্য করবে। নাম্বার 2, ভুল করতে ভয় না পাওয়া শিক্ষা দিন। সন্তান ভুল করলে অনেক বাবা মা রেগে যান। তোমাকে কতবার বলেছি, তুমি কিছুই পারো না, তোমার দ্বারা কিছুই হবে না। এই কথাগুলো হয়তো রাগের মাথায় বলা হয়, কিন্তু সন্তানের মনে এই কথাগুলো অনেক গভীর দাগ তৈরি করতে পারে। সে ভাবতে শুরু করতে পারে, আমি হয়তো সত্যিই কিছু পারি না। আর এখন থেকে তার আত্মবিশ্বাস কমতে শুরু করে। তাই সন্তান ভুল করলে তাকে অপমান না করে জিজ্ঞেস করুন, কোথায় ভুল হয়েছে, পরের বার কিভাবে ঠিক করা যায়, এই ভুল থেকে তুমি কি শিখলে। মনে রাখবেন, ভুল মানে ব্যর্থতা নয়। অনেক সময় ভুল মানুষকে সঠিক পথ চিনিয়ে দেয়। আপনার সন্তান যদি কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয়, তাকে বলুন, একবার হয়নি, আবার চেষ্টা করো। কারণ জীবনের সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে বড় পার্থক্য হলো, একজন ভুলের পর থেমে যায় আর অন্যজন ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করে। তাই সন্তানকে ভুল করার সুযোগ দিন, তাকে শেখান, ভুল করলে লজ্জার কিছু নেই। একই ভুল থেকে কিছু না শেখাটাই আসল সমস্যা। নাম্বার 3, নিজের কাজ নিজে করার অভ্যাস তৈরি করুন। অনেক বাবা মা ভালোবাসা থেকে সন্তানের সব কাজ নিজে করে দেন। জামা কাপড় গুছিয়ে দেন, ব্যাগ গুছিয়ে দেন, জুতো এগিয়ে দেন, খেলনা ছড়িয়ে রাখলে নিজেই সেগুলো গুছিয়ে দেন। এমনকি সন্তান একটু বড় হয়ে গেলে তার ছোটখাটো কাজগুলো বাবা মা করে দেন, কিন্তু এতে সন্তান আরামপ্রিয় হয়ে উঠতে পারে। ছোটবেলা থেকেই তার নিজের কাজ নিজেই করতে শেখান। নিজের জামা কাপড় ঠিকঠাক রাখো, খেলনা খেলা শেষ হলে সে নিজেই গুছিয়ে রাখো। নিজের প্রয়োজনীয় জিনিস যত্ন সে নিজেই নেই। এতে শুধু কাজ করার অভ্যাস তৈরি হবে না, তার মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে। আপনি তাকে সাহায্য করবেন, কিন্তু তার ভয় সবকিছু
করে দেবেন না। কারণ মনে রাখবেন, আজ আপনি সন্তানের ছোট কাজগুলো করে দিচ্ছেন, কিন্তু একদিন তাকে নিজের জীবনে বড় সিদ্ধান্তগুলো নিজেকে নিতে হবে। তাই ছোট কাজ থেকে তাকে দায়িত্ব নিতে শেখান। নাম্বার 4, টাকার মূল্য বোঝান। টাকার মূল্য শেখান। সন্তানকে বুদ্ধিমান করে তুলতে হলে ছোটবেলা থেকে তাকে টাকার মূল্য বোঝানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় সন্তান কোনো খেলনা বা জিনিস চাইলে বাবা মা সামর্থ্য থাকলে সঙ্গে সঙ্গে কিনে দেন, কিন্তু সন্তান যদি সবকিছু চাইলেই পেয়ে যায়, তাহলে সে নিজের মূল্য বুঝতে শেখে না। তাই তাকে বোঝান সবকিছু চাইলেই সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তার ছোটখাটো সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন। ধরুন আপনি তাকে কিছু টাকা দিলেন, তাকে বলুন এর কিছুটা তুমি খরচ করতে পারো আর কিছুটা জমিয়ে রাখো। এতে সে ধীরে ধীরে বুঝে যাবে টাকা উপার্জন করতে পরিশ্রম লাগে এবং টাকা সঠিকভাবে ব্যবহার করাও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সন্তানকে এমন ভাবে শেখাবেন না যে যার কাছে বেশি টাকা সেই বেশি ভালো মানুষ। বরং শেখান টাকা জীবনে প্রয়োজন, কিন্তু মানুষের আসল মূল্য তার চরিত্র, ব্যবহার এবং মানসিকতায়। এই শিক্ষা সন্তানকে ভবিষ্যতে অর্থ সঠিক ব্যবহার করতে সাহায্য করবে। নাম্বার 5, অন্যকে সম্মান করতে শেখান। আপনার সন্তান কত বড় চাকরি করবে, কত টাকা উপার্জন করবে, এসব গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সে মানুষকে কিভাবে সম্মান করবে। সন্তানকে শেখান একজন বড় মানুষকে যেমন সম্মান করতে হয়, তেমনি একজন ছোট মানুষকেও সম্মান করতে হয়। বাড়ির কাজ করা মানুষ, দোকানের কর্মচারী, রিক্সা চালক, দরিদ্র মানুষ, কাউকে ছোট করে কথা বলা উচিত নয়। কারণ মানুষের পোশাক, টাকা বা পদবি দেখে তার মূল্য নির্ধারণ করা যায় না। আপনি যদি সন্তানের সামনে অন্যকে সম্মান করেন, তাহলে সন্তানও আপনাকে দেখে শিখবে। কারণ সন্তান শুধু আপনার কথা শুনে শেখে না, সে আপনার আচরণ দেখেও শেখে। আপনি যদি তাকে বলেন সবার সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু আপনি নিজেই যদি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সে আপনার কথার চেয়ে আপনার আচরণটাই বেশি অনুসরণ করবে। তাই সন্তানকে শিক্ষা দেওয়া সবচেয়ে বড় উপায় হলো নিজে সেই শিক্ষা মেনে চলা। নাম্বার 6, সিদ্ধান্ত নিতে শেখান। এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। অনেক বাবা মা সন্তানের প্রতিটি সিদ্ধান্ত নিজে নিয়ে দেন। কি পড়বে বাবা মা ঠিক করেন, কি করবে বাবা মা ঠিক করেন, কি কিনবে বাবা মা ঠিক করেন, কোথায় যাবে বাবা মা ঠিক করেন। অবশ্যই ছোট বয়সে বাবা মায়ের সিদ্ধান্তই প্রয়োজন, কিন্তু সন্তান একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। ধরুন তাকে দুটি জামার মধ্যে একটি জামা বেছে নিতে বলবেন, অথবা বলেন আজ তুমি কোন বইটি আগে পড়তে চাও। এমন ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে তার চিন্তা করার ক্ষমতা তৈরি হবে। আর কোনো সিদ্ধান্ত ভুল হলে তাকে সঙ্গে সঙ্গে বকবেন না, তার সঙ্গে আলোচনা করুন। বলুন তুমি কেন এই সিদ্ধান্ত নিয়েছো, এর ফলাফল কি হলো, পরের বার তুমি কিভাবে সিদ্ধান্ত নেবে। এতে সন্তান ধীরে ধীরে বুঝতে শিখবে প্রতিটি সিদ্ধান্তের একটি ফলাফল আছে। আর এই শিক্ষা ভবিষ্যতে তাকে অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারে। কারণ বাবা মা সারা জীবন সন্তানের পাশে থাকতে পারবে না, একদিন সন্তানকে একাই সিদ্ধান্ত নিতে হবে। তখন তার পাশে থাকবে না আপনার হাত, থাকবে আপনার দেওয়া শিক্ষা। বাবা মায়ের জন্য একটি বিশেষ কথা, একটা বিষয় সব সময় বাবা মায়ের মনে রাখা উচিত, সন্তানকে শুধু উপদেশ দিয়ে বুদ্ধিমান করা যায় না। সন্তানের সামনে আপনি কেমন আচরণ করছেন সেটাই তার উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আপনি যদি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করেন, সন্তানও নিয়ন্ত্রণ করতে শিখবে। আপনি যদি ভুল স্বীকার করেন, সন্তানও নিজের ভুল স্বীকার করতে শিখবে। আপনি যদি অন্যকে সম্মান করেন, সন্তানও সম্মান করতে শিখবে। আপনি যদি বই পড়েন, সন্তানও বইয়ের প্রতি আগ্রহী হতে পারে। আপনি যদি প্রতিদিন শুধু মোবাইল নিয়ে বসে থাকেন আর সন্তানকে বলেন মোবাইল দেখবে না, তাহলে সে আপনার কথা কতটা মানবে। তাই সন্তানকে বদলানোর আগে
নিজের আচরণটা একবার দেখুন। কারণ সন্তানের প্রথম স্কুল হলো তার পরিবার, আর সন্তানের প্রথম শিক্ষা হলো তার বাবা মা। প্রিয় বাবা মা, আপনার সন্তান হয়তো আজ ছোট, আজ সে আপনার হাত ধরে হাঁটে, আজ সে আপনার কাছে এসে ছোট ছোট প্রশ্ন করে, আজ হয়তো সে আপনার উপর অনেকটা নির্ভরশীল। কিন্তু একদিন এই সন্তান বড় হবে, একদিন সে নিজের সিদ্ধান্ত নিজে নেবে, একদিন সে নিজের জীবনের সমস্যা মুখোমুখি হবে। সেদিন আপনি সবসময় তার পাশে দাঁড়াতে পারবেন না। তাই আজ থেকে তাকে এমন শিক্ষা দিন যাতে আপনার অনুপস্থিতিতেও সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাকে শেখান প্রশ্ন করতে, ভুল থেকে শিক্ষা নিতে, নিজের কাজ নিজে করতে, টাকার মূল্য বুঝতে, মানুষকে সম্মান করতে, আর নিজের সিদ্ধান্ত নিজে নিতে। মনে রাখবেন, সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ বাড়ি, গাড়ি বা টাকা নয়। সবচেয়ে বড় সম্পদ হলো সঠিক শিক্ষা, ভালো চরিত্র এবং নিজের উপর বিশ্বাস। আপনি যদি আপনার সন্তানকে এই গুণাগুণগুলো দিতে পারেন, তাহলে হয়তো আপনি তাকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানাতে পারবেন না, কিন্তু তাকে একজন ভালো বুদ্ধিমান এবং আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। আর একজন বাবা মায়ের জন্য এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার পরিচিত কোনো বাবা মায়ের জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কমেন্টে লিখে যাবেন আপনি আপনার সন্তানকে এই 6টি শিক্ষার মধ্যে কোন শিক্ষাটি সবচেয়ে বেশি দিতে চান। এমন আরো সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি সম্পূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার সন্তানকে শুধু সফল নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। ধন্যবাদ।